নবীজি বলেন, হে আমার কালো সাহাবী, সারা রাত তুমি নফল নামাজ পড়েছো, মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহর নবী রেখে ডেকে বললে, ও সুন্দরী যুবতী নারী, এমন একজন কালো স্বামীকে তুমি স্বামী পেয়েছো, তোমার ভাগ্য বড় ভালো। আমি আল্লাহর নবী সাক্ষী দিলাম, আমার ওই কালো সাহাবী যদিও ঘুমায়েছে, কিন্তু ঘুমাইয়া সারা রাত নফল নামাজ পড়েছে, মহান আল্লাহর কাছে তা কবুল হয়ে গেছে। অর্থাৎ দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। স্বামী স্বামী কালো ব্যক্তি রয়েছে, তোমার ভাগ্য বড় ভালো। এই মুহূর্তে মুস্কি হাসি দিয়ে বলেন, ভগবানজি, তাহলে আমার কালো স্বামী আমার স্বামীর যোগ্য, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এক দুই নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরে নিলাম নামাজ পড়ছে। আপনি তো কইছেন হাদিস শরীফে যে এশার নামাজ পড়ে ঘুমাইলে আবার সকালে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত নামাজের সব পাইলো। মেনে নিলাম নবী গো, আপনার কথা তো মিথ্যা হতে পারে। সুতরাং আমার স্বামী, সে যে আমি তার স্ত্রী হতে পারছি, আমার ভাগ্য কত ভালো, সে হোক না কালো, কোনো অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ, তবে দুই নাম্বার বিচার করেন। আমার তো কথা ছিল সে প্রতিদিন 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের খতম করবে। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন ঘুমায়, সারা রাত নাক ডাকায়া ঘুমায়, আর সারাদিন চক্কর দেয়, একটা বারো তিলাওয়াত করছে না। আল্লাহ রাসূল, আপনি এই বিচারটা কমপক্ষে আমার করেন। নবীজি ডাক করে, আমার সাহাবী এদিকে, তোমার উপরে 2 নাম্বার শর্ত কি ছিল? যে তুমি প্রতিদিন 30 পারা কোরআন শরীফের খতম করবা। তুমি তেলাওয়াত করছো। নবীজি কয়, নবীজির সামনে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন খতম দিছি। স্ত্রী কই, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা বলছে, একবারও দেখি নাই তেলাওয়াত করতে। নবী গো, আপনার সামনে মিথ্যা, মিথ্যা তো মিথ্যা, এটাও আপনার সামনে মিথ্যা। নবী, আমার বরদাস্ত হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে স্বামী হিসাবে আমি মানব না। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, খুব ভালো করে স্মরণ করো, তুমি